Hello guys, this is Jimmy Mojumdar. Welcome to my YouTube channel Jimmy Mojumdar Vlogs. So আমরা আজকে আবার মোটর ব্লগে চলে আসছি। সো আজকে আসলে কি বলবো কিছু আইডিয়া নেই। চলুন যাইতে যাইতে দেখা যাক কী কী ঘটে, কী কী মাথায় আসে, তো ওইটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল জিমি মজুমদার ব্লগসকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফেসবুক পেজ জিমি মজুমদার ব্লগসকে ফলো করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। যদি কোনো ভুল থাকে ভালো লাগলে আর কী টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। হাই রে, এখানে জ্যাম লাগছে, যে একটা জ্যাম লাগছে, এই জ্যামটা দেখে মনে হচ্ছে তাদের ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে এক কাজ করি, জ্যামটা ছাড়ে যায় তারপর আপনাদের সাথে কথা বলি। যাক, ফাইনালি আমরা মোহাম্মদপুর বেরিবাদের সিগন্যাল জ্যামটা ক্রস করে আসছি। এখন বাজে 1:14 সরি। মোটামুটি আমাদের 15 মিনিট লাগছে ওই জায়গাটা ক্লিয়ার করে আসতে। অনেক দিন ধরে বাংলাদেশে একটা হট টপিক চলতেছে, ন্যাশনাল টপিক। এটা হলো কোঠা আন্দোলন আর প্রশ্ন ফাঁস। পড়ালেখা করে মেরিট লিস্টে পাস করে জবের জন্য করে তাদের জন্য মাত্র 44% কোঠা, আর বাদ বাকি পুরাই হলো আপনার কোঠা। এই কোঠা ওই কোঠা, মুক্তিযোদ্ধার কোঠা, কোঠার কোনো অভাব নাই। তারপরে এই যে রিসেন্টলি এখন এটা নিয়ে তো সব পুরো তোলপাল, নিউজ মিমস, অভাব নাই। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, যেই কোনো কিছুতেই দেখলেই আপনার খালি অনলি প্রশ্ন ফাঁস। ওই দিন একটা মিম দেখলাম আপনার, ওই দিন বলতে গতকালকে মেবি, যে বিসিএসের প্রশ্ন গুলিস্তানে পাওয়া যাচ্ছে, প্রশ্ন 500 এরকম একটা কিছু। সো দেখে কি আর বলবো, বাংলাদেশে আসলে যে অবস্থা চলতেছে কি আর বলবো। দিন দিন বাংলাদেশের পড়ালেখার মান তো কমতেই আছে, প্লাস এই যে সরকারি চাকরি, তারপরে যে কোনো কিছু, এগুলো যেভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে, দেশটা আর কিছু থাকলো না, সব চোরে ভরা। ভাবা যায় একটা নর্মালি একটা গাড়ির ড্রাইভার কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, তারপর তো এর কিছু না। সে তার এলাকায় তার ছেলে ছাত্রলীগের নেতা, সে প্রশ্ন ফাঁস করে বাড়িতে মনে করেন যে কোটি কোটি টাকার সম্পত্তি সে কিনে ফেলছে। ইভেন দেখলাম যে কুয়াকাটা একটা হোটেলও খুলতেছে। ভাবা যায়, চিন্তা করেন কি পরিমাণে প্রশ্ন ফাঁস করছে আর কত টাকা ইনকাম করছে। যাক, আগেই ভালো ছিল আসলে। আপনার একটা সময় মানুষ পড়ালেখা করে পরীক্ষা দিয়ে পাস করতো, রেজাল্ট ভালো খারাপ যাই হতো। এখন তো মনে করেন যে কোনো কিছুতেই প্রশ্ন ফাঁস। এসএসসি পরীক্ষা থেকে শুরু করে সরকারি চাকরি, বিসিএস, কোনো কিছুই বাদ নাই, সব কিছুর প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। ইভেন চাকরি পরীক্ষারও প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। কি আর বলবো। গাড়ির ড্রাইভার, সে নাকি দেশ বিদেশে ঘুরে, তার ছেলে দেশের বাইরে পড়ালেখা করে আসছে, তারপরে সে এলাকায় চেয়ারম্যানি পদে দাঁড়াইছে, বুঝেন, এলাকার চেয়ারম্যানি পদে দাঁড়াইছে সে, এই একটা গাড়ির ড্রাইভার, সে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে। কি আর বলবো, এগুলো নিয়ে আসলে কথা বলতে ইচ্ছেই করে না। বাংলাদেশের যে অবস্থা দিন দিন কী হইতেছে, কই যাইতেছে, এটা আসলে বুঝার আর কিছু বাকি নেই। সারভাইভ করাই দিন দিন কষ্ট হয়ে যাচ্ছে। যে বাংলাদেশ থেকে আপনার দেশের বাইরে গেলে সেক্ষেত্রে আপনি একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়ে যাচ্ছেন, ওইটা তারা অ্যালাউ করে না। তারপর আপনার স্টাডির তো কোনো ভ্যালুই নাই। হায়ার স্টাডির জন্য গেলেও মনে করেন যে ওরকম কোনো ভ্যালু পাচ্ছে না। সব এত টাকা খরচ করে ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আপনি যদি দেশের বাইরে যান, তখন যদি এগুলো শোনা যায়, আপনাকে এগুলো নিয়ে মানুষ জাজ করে, তখন আপনার আসলে করণীয় কী থাকবে বলেন। কালকে নিউজে দেখলাম আবার কি, যে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে আটক করছে, আবার আপনার ফাঁস হওয়ার প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া শুরু করছে। তো
তা এখন মানে আপনি একটু চিন্তা করেন বিসিএস ক্যাডার বাংলাদেশের মধ্যে বলা চলে যে যারা মনে করেন যে অনার্স মাস্টার্স করছে তাদের যে স্বপ্নই থাকে যে বিসিএস, এটার জন্য কত পরিশ্রম করে তারা পড়ালেখা করে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দিয়েও অনেকে ক্লিয়ার করতে পারে না। ওই যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে আসলে কিভাবে দেখবে আসলে বুঝতেছে। ওদেরকে দিয়ে বাংলাদেশে কি হবে, কি উন্নয়ন হবে, কি ডেভেলপমেন্ট হবে, এটা তো আসলে বলা যাচ্ছে না। যে মনে করেন যে টাকা দিয়ে প্রশ্ন কিনছে, প্রশ্ন কিনে বিসিএস ক্যাডার হয়েছে, সে তো প্রত্যেকটা পদে পদেই সে ওই টাকা উসুল করবে, যেভাবেই হোক ওই টাকা উসুল করেই ছাড়বে। সেই ক্ষেত্রে এটা ভোগান্তিতে কে পড়বে? সাধারণ জনগণ। যাক, আমরা আর আসলে এটা নিয়ে কথা না বাড়াই। আসলে জ্যামে বসে থাকতে থাকতে তো মোবাইল দেখলাম, মোবাইলে এগুলো দেখে আসলে ভাবলাম যে এটা নিয়ে একটু ডিসকাশন করি। আর আসলে মাথায় কিছু আসতেছিল না, তো ভাবলাম এটা নিয়ে একটু ডিসকাশন করি এই আর কি। তা আমরা অলমোস্ট চলে আসছি আমাদের মানে ডেস্টিনেশনে। সো ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে। স্টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।